দেশপ্রিয় পার্ক নয়, তার কাছের আর একটা যে ছোট্ট পার্ক আছে, সেই পার্কের একখানা বেঞ্চিতে বিভূতি এসে বসল। প্রায় অপরাহ্নকাল। সারা দুপুরটা ঘুরে ঘুরে সে ক্লান্ত হয়ে পড়েছিল। একটুখানি বসবার পরই সে রাস্তার ওপরকার একটা ইলেকট্রিক পোস্টের গায়ে ছোট্ট একখানা কাগজ আটা দেখতে পেয়ে আবার উঠে তার সামনে এসে দাঁড়াল। ধুর তেরি, বাড়ি ভাড়া নয়, টিউশনি করতে চায়, তাই কাজ খুঁজছে। বোধহয় বেলা তখন 5টার বেশি হবে না। সূর্য তখনও অন্ত আকাশে গা ঢাকা দেয়নি। শুধু সামনের গলির মুখে লাল রঙের বাড়িটার পাঁচিলের মাথায় গোটা চার কাক কোনো মতলব হাসিল করবার অভিপ্রায়ে যথেষ্ট সন্দেহ ও সতর্কতার সঙ্গে খুব ব্যস্তভাবে ঘন ঘন এদিক ওদিক তাকাচ্ছিল। একটু পরেই দু একবার কা কা করে তাদের দুটো অন্যত্র উড়ে গেল। এমন সময় বাড়ি ভাড়া খুঁজছেন বোধ হয়? হ্যাঁ, ইলেকট্রিক পোস্টের কাগজখানা তাই পড়ছিলাম। ওটা বাড়ি ভাড়া নয়, আজকাল বাড়ি ভাড়া পাওয়াই মুশকিল। মুশকিল কিছুই নয়, বাড়ি আছে, সন্ধান করাটাই মুশকিল। আমি আপনাকে একটা সন্ধান বলে দিচ্ছি। চমৎকার বাড়ি, একতলায় 3খানা ঘর, ভাড়াও উচিত মতো। অর্থাৎ কোথায় বলুন তো, কাছাকাছি কি? এই তো সামনের ওই গলিটা দিয়ে বেরিয়ে ও রাস্তায় 5 নাম্বার বাড়ি। বাড়িওয়ালা তেতলায় থাকেন। সকালে গেলেই তার সঙ্গে দেখা হবে। ঘর খালি আছে তো? হ্যাঁ, তবে বলছি কেন? আচ্ছা, ভাড়া বেশি হবে না তো? 100-র মধ্যে, তার বেশি নয়। হঠাৎ এভাবে বাড়ির সন্ধানটা পেয়ে খুব ভালোই হলো। আপনাকে ধন্যবাদ। দাদা, একটু ফোন করা যাবে? অবশ্যই অবশ্যই। দাদা, অনেক খোঁজাখুঁজির পর তোমার জন্য সাউথ ক্যালকাটায় 100 টাকা ভাড়ায় একটা বাসার সন্ধান পেয়েছি। আমার তো আর সময় হবে না। কাল সকালে তুই গিয়ে সব দেখে শুনে ঠিকঠাক করে আয়। 100 টাকা সঙ্গে নিয়ে যাস, অ্যাডভান্স দিয়ে একেবারে পাকাপাকি করে আসিস। এরপর আস্তে ধীরে আমি পার হব। বিভূতি তার ভবানীপুর মেসে চলে গেল। পরের দিন সকালে চা খেয়ে বিভূতি সেই 5 নম্বর বাড়িটার উদ্দেশ্যে বার হলো। বাড়িটার কাছাকাছি এসে একটু তফাৎ দেখতে পেল। বাড়ি ঢোকবার মুখে রোয়াকের পৈঠায় কালকের সেই মহিলাটি বসে রয়েছে। কালকের মতো সাজগোজ নেই, পরনে শুধু একটা আটপৌরে শাড়ি আর গায়ে একটা সাধারণ ব্লাউজ। আরও একটু কাছে এসে বললেন, নমস্কার। এমা, উনি গেলেন কোথায়? আশ্চর্যের ব্যাপার তো, হাওয়া হয়ে মিলিয়ে গেলেন নাকি? দেহখানা তার মোটা সোটা না হলেও তেমন রোগা বটকাও না, অর্থাৎ হাওয়ায় মিলিয়ে যাবার মতো তো নয়। যাই হোক, বাড়িটা তাহলে ওদের ওই
কিংবা ওরা দোতলার ভাড়াটেও হতে পারে। নিচেকার 3খানা ঘরই তো খালি পড়ে রয়েছে, জানালাগুলো সব খোলা। কে আছেন? একবার নিচে আসবেন। আপনি ডাকছিলেন? কি চান? নিচের পোর্শনটা ভাড়া নিতে চাই। আপনারই বাড়ি তো? হ্যাঁ, ভাড়া 110 টাকা। 1 মাসের ভাড়া অ্যাডভান্স রাখার নিয়ম। ঘর 3খান দেখবেন, তার হলে চাবিটা। আসুন আমার সাথে। বেশ ভালো, তবে 110 একটু বেশি নয়? একটু কমিয়ে সমিয়ে নিন, বরাবরই থাকবো। বাড়ির বাজার তো দেখেছেন, 3খান ঘর একেবারে হোল সেপারেটে। 110 মোটেই বেশি নয়। তবে আপনি যখন বলছেন, আপনার কথাটা রাখতে হবে তো। আপনি 5টা টাকা কম না হয় দেবেন, তবে কথাটা গোপন রাখবে। দেখুন স্যার, পুরোপুরি হোক 100 করেই নিন। ভাড়ার কোনো গোলমাল হবে না। ফি মাসের প্রত্যেক 5 তারিখেই আপনি ভাড়া পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, আপনার অনুরোধ ঠেলা শক্ত। বেশ, আপনি যদি খুশি হন ওই 100 করেই দেবেন, তবে তবে অ্যাডভান্সটা দিয়ে পাকাপাকি করে নেবেন। আপনাকে এক্ষুনি 1 মাসের ভাড়া অগ্রিম দিয়ে যাচ্ছি। দাদা, সব ঠিকঠাক, ঘর দেখে এলাম। তাহলে কাল ওই কিছু কিছু জিনিস নিয়ে গিয়ে ওখানে রেখে আয়। আচ্ছা ঠিক আছে। সঙ্গে করে নাতনিকে নিয়ে যাস, ও বড় কাজের ছেলে, তোর সাথে গেলে সুবিধা হবে। আমি এখান থেকে মেসে যাব, তুমি আজ এখানেই থেকে যাও। ঠিক আছে ছোট দাদা বাবু। এদিকে বরানগর থেকে বিভূতি তার মেসে ফিরে এসে দুপুরের খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করবার জন্য বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল। কিন্তু দিবানিদ্রার অভ্যাস না থাকতে তার ঘুম এলো না। চিত হয়ে শুয়ে থেকে সে তার কলেজের আসন্ন পরীক্ষার ভাবনার সঙ্গে আরও অনেক কিছু ভাবতে লাগলো। হঠাৎ সামনের দেওয়ালে তার নজর পড়ল এক অস্পষ্ট মানুষের ছায়ামুখ। পরক্ষণেই সেটা স্পষ্ট হয়ে ফুটে উঠল। বিভূতি বিস্ময়ের সঙ্গে দেখলেন এ তো সেই ভদ্রমহিলারই ছবি, যার সঙ্গে পরশু পার্কের বেঞ্চের পাশাপাশি বসে কথা বলছিলাম। কাল যাকে 5 নম্বর বাড়ির প্রবেশদ্বার সংলগ্ন বোয়া কোটার উপরে বসে থাকতে দেখেছিল। কি এ দেখার কোনো ভুল নয়, স্বপ্নও নয়, ঘুমের ঘুরেও নয়। আমি তো জেগেই আছি। জাগ্রত অবস্থায় চোখের সামনে স্পষ্ট, অতি স্পষ্ট ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। কি ব্যাপার? ভেলকি, ম্যাজিক নাকি অন্য কিছু? অনেক বেলা হয়ে গেল। শম্ভু, একটা চা এনে দে না। হঠাৎ ফজির বেলা তুমি চলে এলে কেন আপনি? সে অনেক বড় ঘটনা। গত রাত্রে
5 নম্বর বাড়ির ঘরের দরজায় বেশ করে খিল লাগিয়ে যখন শুয়ে পড়ি, তখন রাত প্রায় 11টা। নতুন জায়গা বলে প্রায়ই ক্ষেত্রে যা হয়, ভালো ঘুম আসছিল নি। খোলা জানালার ফাঁকে ঘরের দেওয়ালে মেঝেই জোছানার আলো ছড়িয়ে পড়ছিল। অনেক সময় ধরে এপাশ ওপাশ করিয়েও ঘুম এলো না। হঠাৎ শুনতে পেলাম শব্দটা একটানা নাগারে হয়েই চলল, কোনো কিছু ভারী জিনিসপত্র নাড়ানাড়ি বা সরানোর শব্দ। কিন্তু আমি জানতাম যে দোতলার ঘর 3খানায় কেউ থাকে না, তা তালা বন্ধই তো থাকে, অথচ সে ঘরে শব্দ করে কারা? বাড়িওয়ালাও থাকে তেতালায়, এত রাত্রে সেখানে নীরব নিস্তব্ধ। আমি তখন উঠে বসে শব্দটার প্রতি কান রেখে নানা রকম আবোল তাবোল ভাবতে থাকি। সেই সময় হঠাৎ ভাইয়া, দোকান से एक पाव चीनी ले आए दाओ, चा बनाएगा।